নামটা থাকে, কথা বলে না? যতবার করে ততবারই দিয়ে যে শাস্তি সাজা জেল জরিমানা হয়, ততবার তার আসামির খাতায় থানায় নামটা থাকে না, মুছে দেয়। আল্লাহ পাকের নিয়ম সেটা নয়। আল্লাহ শুধু মাফ করেন না বান্দাকে, আসামির খাতা থেকে নামটাও মুছে দেন। জোরে বলবেন না কেন? আমার এই বান্দাটা একদিন বেহেশতে যাবে, চিরকালের বেহেশতে যাবে, অনন্তকালের জন্য বেহেশতে যাবে। বেহেশতে গিয়ে আমার বেহেশতি বান্দা বান্দিদের কাছে যেন লজ্জিত না হয় যেটা আসামি জাহান্নামায় আযাব খেতে আসছে, আমার এই বান্দা যেন লজ্জিত না। এমন ভাবে আল্লাহ মাফ করে দেন যেন বান্দা জীবনে কোনোদিন গুনার কাজ করেই নাই। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? হযরত ওমর ফারুক বললেন, হুজুর এটা তো খুশির কথা, কাঁদছেন কেন? চোখে পানি দেখছি কেন হুজুর? এটা তো খুশির কথা, কাঁদছেন কেন? আল্লাহ নেই বলে বাবা ওমর ফারুক আমার কাঁদার কারণ হলো অন্য জায়গায়। আল্লাহ পাক আমাকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব গো, ও আমার প্যারা বন্ধু গো, আমার যে সমস্ত বান্দা বান্দি পুরুষ মহিলার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, দাড়ি পাকা চুল পাকা বান্দা বান্দি কোনকে পাপী অপরাধী গুনাহগার, এদের করে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক আসামির কাঠ গড়ায় দাঁড় করাতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। আমার প্যারা হাবিব, কিয়ামতের ময়দানে মেয়ে ছেলে বেটা ছেলে চুল পাকা দাড়ি পাকা বান্দা গুনাহগার গুলোকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক এদের ঘরে জাহান্নামায় দিতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। ও বাবা ওমর ফারুক, আমি কাঁদছি ওই জন্য আমার চুল পাকা দাড়ি পাকা বান্দা বান্দি এদের কি লজ্জা হলো না? এরা কবে ভালো হবে? চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এরা কবে সংশোধন হবে? দেখেন আল্লাহ পাক আমাকে জানাতেন, হাবিব গো, আপনার উম্মত উম্মতি যাদের চুল দাড়ি পেকে গেল কিয়ামতের ময়দানে এতখানে আমি আল্লাহ পাক আসামির কাঠ গড়ায় জাহান্নামায় দিতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। ও আমার ওমর ফারুক, আমি কাঁদছি ওই জন্য আমার চুল পাকা দাড়ি পাকা বান্দা বান্দি এদের কি লজ্জা হলো না? আমরা এই বয়সে কদিন পরে মরে যাব, কদিন পরে মরে যাব, এরা কবে সংশোধন হবে? এদের কি লজ্জা শরম লাগলো না অন্যায় গুনার পাপের কাজ করতে? এদের কি লজ্জা শরম লাগলো না? আমি নবী আমার এই সমস্ত গুনাহগার উম্মত উম্মতির জন্য আমি নবী এই জন্য কাবা ঘরের ছায়ায় বসে কাঁদছি, এরা কবে ভালো হবে? এখনো শয়তানি বদমাইশি করবে, ভালো কবে হবে? হোসনে মরণের চিঠি এসে গেছে, চুল পেকে গেছে, চোখে পাওয়ার হয়ে গেছে,
দাঁত পড়ে গেছে, চোখে পাওয়ার হয়ে গেছে, হাতে পায়ে ব্যথা, গাঁটে গাঁটে কি কি হচ্ছে? মরণের চিঠি, যে চিঠি কথা বলে না, মরণের চিঠি। সাবধান, ভালো সংশোধন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করো। ভালো কবে হবে? পরিবর্তন কবে হবে? সংশোধন কবে হবে? মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহ নবী তাশরীফ রেখেছেন। কোরআন পাকের আয়াত পাক নাযিল হয়ে গেল। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। মদিনার মধ্যে নববী শরীফে বয়ান করছেন, ওয়াজ করছেন, সাহাবায়ে কেরামদের শোনাচ্ছেন। সাহাবীরা খুশিতে বাগ বাগ হয়ে গেল, খুশিতে। আল্লাহ পাক জানিয়ে দেন, হাবিব গো, আমি আল্লাহ পাক ইসলামকে পরিপূর্ণতা দান করলাম, ইসলামকে আমি আল্লাহ মোকাম্মল করে দিলাম। আমি আল্লাহ পাক ইসলামের উপরে রাজি খুশি হয়ে গেলাম। ও আমার হাবিব গো, চিন্তা করবেন না, দেখতে পাবেন মানুষগুলি দলে 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 দলে, মেয়ে ছেলে বেটা ছেলে ঝাঁকে ঝাঁকে এসে আপনার নূরের হাত ধরে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওই জায়গায় বসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আস্তে করে উঠে চলে মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় এক কোণে গিয়ে বসে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। সাহাবারা সবাই হাসছে খুশিতে, আবু বকর বসে বসে কাঁদছে। সাহাবারা আনন্দিত উঠতে দেখছেন যে আল্লাহ ইসলামের উপর রাজি হয়ে গেছে, দ্বীনকে ইসলামকে আল্লাহ পরিপূর্ণতা দান করেছেন, মোকাম্মল করে দিয়েছেন। আল্লাহ বলছেন, হাবিব চিন্তা করবেন না, আমি আল্লাহ ইসলামকে কবুল করে নিলাম, পরিপূর্ণতা দান করলাম। হাবিব, আপনি দেখতে পাবেন দলে দলে মেয়ে ছেলে বেটা ছেলে আপনার কাছে এসে আপনার নূরের হাত ধরে ইমানের কলেমা পড়ে সব মুসলমান হয়ে যাবে। হযরত আবু বকর কাঁদছে কেন? সাহাবারা এসে দেখছেন চোখের পানিতে আবু বকর সিদ্দিকের দাড়ি মোবারক ভিজে, জামা কাপড় সব ভিজে যাচ্ছে। যে জিজ্ঞাসা করে, ও হযরত আবু বকর, আপনি কাঁদছেন কেন হুজুর? আল্লাহ নবী তো কাঁদার কথা বলেননি, খুশির কথা। আপনি কাঁদছেন কেন? হযরত আবু বকর সিদ্দিক কি বলেছিলেন? ও আমার সাথী ভাইয়েরা, ও মদিনার মসজিদের মুসল্লিরা, আল্লাহ নবী সাহাবীরা, আমি আবু বকর কাঁদছি। আমার কাঁদার যথেষ্ট কারণ আছে, আপনারা বুঝতে পারেন নাই। কোরআন পাকের দুটো মানে হয়, একটা জাহিরি মানে আর একটা বাতিনি মানে।
জাহিরি মানেটা শুনে আপনার খুশি হয়েছেন। আমি আবু বকর ওই আয়াত পাকের বাতিনি মানেটা চিন্তা করে আমার চোখের পানি রাখার আর জায়গা নাই। আমি আবু বকর বুঝতে পেরেছি আল্লাহ নবী আর আমাদের কাছে বেশি দিন আর বাঁচবেন না। ইসলামকে মোকাম্মল করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন। আল্লাহ বলছে হাবিব ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, দিন ইসলামকে পরিপূর্ণতা দান করেছি। হাবিব আপনি চিন্তা করবেন না, দলে দলে ঝাঁকে ঝাঁকে মেয়ে ছেলে বেটা ছেলে আপনার কাছে যে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। দিন যখন মুকাম্মাল হয়ে গেল, আল্লাহ বা খুশি হয়ে গেলেন, ইসলামকে আল্লাহ পরিপূর্ণতা দান করলেন, সেখানে আর নবীরও থাকা দরকার নাই। আমি আবু বকর হল আল্লাহ নবীর বড় খলিফা। আমি আবু বকর হল আল্লাহ নবীর বড় সাহাবা। আমার চিন্তা হচ্ছে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলে আমি আবু বকর আমার অবস্থা কি হবে। তাই নবী চাঁদ মুখের পানে চেয়ে যে চোখের পানি রাখার আর জায়গা নাই। সাহাবারা কি করেছিলেন, এই কথাটা শুনে এসে আল্লাহ নবীকে বলে দিয়েছিলেন হুজুর আপনি নাকি আর বেশি দিন বাঁচবেন না। নবী এক ধমক আমি মরে যাব, কে বলবে? হ্যাঁ আমার সাহাবাদের ভ্রান্ত ছড়াচ্ছ। আমি ইন্তেকাল হয়ে যাব, কে বলল? হযরতে সাহাবারা বলছে হুজুর হযরত আবু বকর সিদ্দিক বললেন। তাই নাকি? হ্যাঁ বাবা, হ্যাঁ আবু বকর সিদ্দিক বলেছে যে আবু বকর কই? আবু বকর সিদ্দিক এখানে বসছিলেন। আপনি যখন ওয়াজ করছেন, বয়ান করছেন, উনি তো আপনার কাছেই বসেছিলেন। উনি আস্তে করে উঠে চলে গেলেন, কানতে কানতে গিয়ে ওই মদিনার মধ্যে নবাবীর বারান্দার এক কোণে বসে বসে কাঁদছে হুজুর। তাই নাকি? হ্যাঁ বাবা আমার আবু বকর কাঁদছে। হ্যাঁ বাবা আমার আবু বকর মুহাম্মদের খলিফা কাঁদছে। যে হুজুর কাঁদছে। আল্লাহ নবী কোনো কথা বললেন না, চুপ করে থাকে। একবার করে সাহাবাদের মুখের দিকে চেয়ে দেখে, আর একবার করে আবু বকর সিদ্দিকের মুখের পানে চেয়ে দেখে। হাজা আবু বকর সিদ্দিকের চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে, হুজুরের সিনা মোবারক, জামা কাপড় সব ভিজে যাচ্ছে। আল্লাহ নবী কিন্তু কাঁদছেন না। নবী কাঁদলে কি হবে? হ্যাঁ সাহাবারা তো মরে যাবে। নবীর চোখে পানি দিয়ে দেখে আমি ইন্তেকাল হয়ে যাব বাবা। সাজানো বাগান কি কষ্ট করে সাজিয়েছেন নবী আমার,
এই ইসলাম প্রতিষ্ঠিত করতে হাজার হাজার সাহাবায়ে কিরামদের জীবন শহীদ হয়েছে না হয়নি? কথা বলে না। এই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমার নবীর গোটা শরীর রক্তাক্ত হয়েছে না হয়নি? কথা বলে। কি কষ্ট করে সাজিয়েছেন নবী। হ্যাঁ, নবী যদি কাঁদেন ইন্তেকালে কথা বলে, সাহাবারা পাগল যারা, নবীর দিওয়ানা যারা, তারা বাঁচবে না মরে যাবে? প্রথম নবী যখন সাহাবাদের মুখে শুনলেন, হুজুর আপনি নাকি আর বেশি দিন বাঁচবেন না, নবী দিয়েছে একদম চুপ। কে বলল আমি ইন্তেকাল হয়ে যাব? এ কথা কোথায় পেল? সাহাবারা বলছে হুজুর আবু বকর সিদ্দিক বললে। তাই নাকি? আমার আবু বকর কই? হুজুর এখানেই তো বসেছিলেন, আপনি যখন বয়ান করছেন, ওয়াজ করছেন, উনি আস্তে করে উঠে চলে গেছে কাঁদতে কাঁদতে, ওই বারান্দার এক কোণে বসে বসে কাঁদছে। আমার আবু বকর কাঁদছে বাবা, আমার আবু বকর কাঁদছে। আল্লাহ নবী আর কথা বললেন না, চুপ। একবার করে সাহাবাদের মুখের দিকে ফিরে দেখছে, আর এক দৃষ্টিতে হাজরত আবু বকর সিদ্দিকের পানে চেয়ে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে বুক ভেসে যায়। আল্লাহ নবী কিন্তু কাঁদছেন না, এক দৃষ্টিতে চেয়ে আছে। আর একবার সাহাবাদের মুখের দিকে, সাহাবারা পর্যন্ত জিজ্ঞাসা করেছিলেন হুজুর আপনি নাকি ইন্তেকাল হয়ে যাবেন, এরা কিন্তু পাশে দাঁড়িয়ে আছে। আবার জিজ্ঞেস করেছেন হুজুর কথাটা কি সত্য? আবু বকর সিদ্দিক যে কথা বললেন কথাটা কি সত্যি? আল্লাহ নবী কি বলেছিলেন? হ্যাঁ, আমার সাহাবায়ে কিরামেরা, বাবারা, আমার আবু বকর হলো বয়োজ্যেষ্ঠ সাহাবা, আমার আবু বকর সিদ্দিক হলো আলেম সাহাবা, আমার আবু বকর সিদ্দিক হলো বড় জ্ঞানী সাহাবা। ও সাহাবারা, আমার আবু বকর যা বলেছে সত্য বলেছে, ঠিক বলেছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কাছে আর বেশি দিন বাঁচবো না, আর বেশি দিন থাকবো না। শোনার সাথে সাথে মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামদের উপরে কিয়ামতের মতন অবস্থা শুরু হয়ে গেল। এত কান্না কেঁদেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, আপনি চলে গেলে আমাদের অবস্থা কি হবে? আমরা কাকে নিয়ে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গেলে আমাদের ঘরে কে দেখবে? আমরা কাকে নিয়ে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এত কান্না কেঁদেছিলেন, কোন সাহাবা মাটিতে ধুলোই পড়ে লুটোলুটি করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, আপনি ইন্তেকাল হয়ে যাবেন, আপনি ইন্তেকাল হয়ে গেলে আমরা কাকে নিয়ে থাকবো? আমাদের ঘরে কে দেখবে? আমাদের অবস্থা কি হবে? কোন সাহাবা জমিনে পড়ে কেঁদে কেঁদে লুটোলুটি করে, কোন সাহাবা বেহুশ অজ্ঞান হয়ে গিয়েছিলেন, অজ্ঞান হয়ে গেছিলেন। বললেন বাবা, আল্লাহ রাসূল
সাহাবাদের অবস্থা দেখে আর থাকতে পারলেন না। হুজুর আস্তে আস্তে দুর্বল হয়ে মনটা হুজুরের দুর্বল হয়ে, এত কষ্ট করে ইসলামকে সাজিয়েছি, ইসলামের জন্য আমার হাজার হাজার সাহাবায়ে কেরামরা জীবন দিল, শহীদ হলো। আমি চলে যাব, আমার সাহাবাদের অবস্থা, এরা আমাকে কত মহব্বত করে, ভালোবাসে। আমার কথা শুনে, আল্লাহর কথা শুনে জীবন দিয়েছে, জীবন কুরবান। আল্লাহ রসুল বললে, বাবা আমার শরীর অসুস্থ লাগছে, বাবা আমাকে নিয়ে চলে, আপনার মাঝির ঘরে রেখে আসে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে রেখে আল্লাহর নবী ওই দিন থেকে বিছানায় পড়ে গেলেন 13 দিন। কতদিন? 13 দিন বিছানা। মাঝে মাঝে আল্লাহর নবী অজ্ঞান হয়ে যাচ্ছে, মাঝে মাঝে কথাবার্তা বন্ধ হয়ে যাচ্ছে, বাড়িতে কান্নার রোল উঠে যাচ্ছে। আম্মা জানরা কাঁদছেন, বুবুজান ইমাম হাসান হোসেন, মা ফাতেমা, সাহাবায়ে কেরাম কান্নার রোল উঠে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে আল্লাহর নবী সুস্থ হয়ে পুরো ভালো হয়ে যাচ্ছে। আবার সাহাবায়ে আল্লাহ রাসূল হাসছেন, কথা বলছেন। আবার কিছুক্ষণ আবার অসুস্থ, গেল 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 গেল, বাড়িতে কান্নার রোল উঠে যাচ্ছে। আবার আস্তে আস্তে সুস্থ হয়ে গেল। আল্লাহর মকবুল মহবুব বান্দা, আল্লাহওয়ালা বান্দাদের মরণ ওই রকম হবে। ছেলে মেয়ে, নাতি পুতা, ভাগনা ভাগ্নি, ভাইপো বাতি, আত্মীয় স্বজন, বন্ধু, কান্নার রোল উঠে যাবে। আবার কিছুদিন সুস্থ, এই কান্নাটা থেমে যাবে। কথা বুঝতে পারছে না, কথা বুঝতে পারছে না, সব পড়ে যাবে। ছেলে পুলে, নাতি পুতা, আলাউলাদের ঘরে সান্ত্বনা দিয়ে সান্ত্বনা দিয়ে সান্ত্বনা দিয়ে সান্ত্বনা দিয়ে তারপরে যাবে। আল্লাহ রাসূল ডাকলেন, বিবি আয়েশা আপনার আব্বাজানকে খবর দেন তো, তিনি যেন আজ থেকে মদিনার মসজিদে নববী শরীফের ইমামতির দায়িত্ব পালন করে। আম্মাজান কেঁদে ফেলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খবর আমি আমার আব্বাজানকে বলতে পারবো না, কেন আপনি তো জানেন আমার আব্বাজান আপনার পাগল, আপনার দিওয়ানা। তিনি কোনোদিন আপনার ওই ইমামতির জায়গায় দাঁড়িয়ে তিনি কোনোদিন ইমামতি করতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, মাফ করবে, আমি এই কথা আমার আব্বাকে বললে আমার আব্বা কেমন হয়ে যাবে। আপনার আরো তো সাহাবা আছে, এই দায়িত্বটা তাদের দিলে হয় না। আমি আমার আব্বাজানকে বলতে পারবো না। আল্লাহ রাসূল চুপ করে থাকলেন। খানিকক্ষণ পর আবার ডাকলেন, বিবি আয়েশা বলতে পারবো নি বললে হবে না, আমি চিন্তা করে দেখেছি আমার অবস্থা ভালো নয়। বিবি আয়েশা, আমি এত বড় ইসলামের দায়িত্বটা কার হাতে দিয়ে যাব? আমি আমার আবু বকর সিদ্দিক ছাড়া আর তো কাউকে দেখছি না। ও বিবি আয়েশা, জান আপনার আব্বাজানকে ঠকরে যে বলে আসুন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে চলে গেলেন। আব্বাজানের কাছে গিয়ে শুনিয়ে দিলেন, দেরি করলেন না, শুনিয়ে দিয়েই চলে এলেন। কেন? আল্লাহ রাসূল অবস্থা ভালো না, কখন কি হয়ে যাবে, কখন কি হয়ে যাবে। আমি আল্লাহ নবীর আদরের বিবি, আমি বাপের বাড়ি বসে থাকবো? আল্লাহ নবী কিছু হয়ে যায়, বুঝে একবার করে বেহুশ হয়ে যাচ্ছে, কথাবার্তা বন্ধ হয়ে যাচ্ছে, আবার সুস্থ করছেন, আবার অজ্ঞান হয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আব্বাজানকে বলে গেলে সঙ্গে সঙ্গে ফিরে চলে আল্লাহ রাসূলের ঘরে।
মদিনার মসজিদ নববী শরীফে আযান হয়ে গেল। আযান শোনার পরে মদিনার সাহাবায়ে কেরাম বলেরা দলে দলে ঝাঁকে ঝাঁকে এসে মদিনার মসজিদ নববী পূজায় হয়ে গেলেন। নামাজের সময় হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে, লাইনে লাইনে কাতারে কাতারে সব বসে আছে। সময় পার হয়ে গেল, আল্লাহ নবী আসেন নাই। সাহাবারা পেছন দিয়ে ফিরে ফিরে দেখছে আল্লাহ রসুল তো এখনো আসলেন না, আল্লাহ নবী তো এখনো আসেন নাই। সাহাবারা এসেছিলেন আল্লাহ নবী মদিনার মসজিদ নববীতে আযান হয়ে গেছে, নবী আসবেন, নামাজ পড়াবেন, হুজুর ইমামতি করবে, আমরা আল্লাহ নবী পিছনে জামাতে নামাজ পড়ব। মদিনার মসজিদ নববীর ইমাম কে ছিলেন? আমার রাসূল পাক ছিলেন ইমাম। আর সাহাবারা নামাজ পড়তেন আল্লাহ রসুলের পিছনে। নামাজ পড়ে সাহাবারা কি জানতেন? আমাদের নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলবেন না, একবারে গ্যারান্টি কবুল হয়ে গেছে। এই গ্যারান্টিটা কিয়ামত পর্যন্ত আর কেউ দিতে পারবে না। আমাদেরটা কি কবুল হতেও পারে আবার নাও পারে, সাহাবাদের কবুল হয়ে গেছে। নামাজের সময় জামাতের সময় পার হয়ে যাচ্ছে, আল্লাহ নবী এখনো আসেন না। সাহাবারা বারে বারে ফিরে ফিরে তাকাচ্ছেন। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদ নববী শরীফে প্রবেশ করলেন। সাহাবাদের কাতারে কাতারে ফাঁক দিয়ে আগিয়ে আগিয়ে গিয়ে আল্লাহ নবী ইমামতি জায়গার কাছটায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর ইমামতি জায়গাটা চেয়ে দেখলেন নবী পাকের ইমামতি জায়গাটা ফাঁকা পড়ে আছে। হাউ হাউ করে কেঁদে ফেললেন, ও মদিনা নববীর মুসল্লিরা, আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী আমাকে খবর দিয়ে পাঠিয়েছে আমার নবীর জান ভালো নয়, নবী অসুস্থ হয়ে পড়েছে, নবী আর মদিনার মসজিদ নববী শরীফে আর নামাজ পড়াতে আসবেন না। আমরা আজ থেকে আর জীবনে কোনোদিন আল্লাহ নবী পিছনে জীবনও নামাজ পড়তে পাবো না। আজ থেকে মরণ পর্যন্ত আমরা মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর চাঁদ মুখটা আমরা জীবনও আর দেখতে পাবো না। আমার নবীর অবস্থা ভালো নয়। হযরত আবু বকর সিদ্দিক কেঁদে ফেললেন। মদিনার মধ্যে নববীর মুসল্লিরা সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে আবারও কিয়ামতের মতো অবস্থা আরম্ভ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এত কান্না কেঁদেছিলেন। এই কান্নার আওয়াজটা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার ঘরে আল্লাহ নবী বিছানায় শুয়ে আছেন, হুজুরের কলিজায় গিয়ে ধাক্কা লাগলো। আল্লাহ নবী চোখটা মেলে তাকালেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত কাঁদছে কারা গো? কোথায় থেকে কান্নার আওয়াজ শুনতে পায়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, আপনি মদিনার মধ্যে নববী শরীফে আপনি তাশরীফ না নিয়ে যাওয়ার জন্য আপনার সাহাবারা আপনাকে না দেখতে পেয়ে সবাই আপনার মহব্বতে কাঁদছে। আল্লাহ নবী খুব কষ্ট করে উঠে বসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে উঠে বসে মাথাটা হেঁট করে নবী আমার আম্মা জান ঘরে বসে বসে ঝরঝর করে কাঁদছেন। সাহাবারা মদিনার মধ্যে নববীতে কাঁদছে। আল্লাহর নবী আম্মা জানের ঘরে বসে বসে কাঁদছে। সাহাবারা মদিনার মধ্যে নববীতে কাঁদছে। নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন। নবী আর সহ্য করতে পারলেন না। বিবি আয়েশা সিদ্দিকা আমার সামনে বসেন, আমার দিকে পিছন করে বসেন। আম্মা জান আল্লাহ নবীতে পিছন করে বসতেন। মদিনা মসজিদ নববীতে মুখটা ফিরে আল্লাহ নবীতে পিছন করে বসলেন। নবী আমার খুব কষ্ট করে হাত দুটোকে আম্মা জানের পিঠের উপরে হাতটা দিলেন। পিঠের উপরে হাতটা ভর দিয়েছে। আল্লাহ নবী আয়েশা আস্তে আস্তে মদিনা মসজিদ নববীর দিকে বসে বসে চলে। নবী আস্তে আস্তে আম্মা জান আগাচ্ছেন। আল্লাহ নবী এমনি করে হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে আম্মা জানের পিঠে ভর দিয়ে মদিনা মসজিদ নববীর দরজার কাছে গিয়ে বসলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আর একটা দরজা ছিল। ওই দরওয়াজাটা খুললে পরে মদিনার মধ্যে নববীর ভিতরটা সব দেখতে পাওয়া যেত। আম্মা জানকে বলে বিবি আয়েশা দরওয়াজাটা খোলে। ওই দরওয়াজাটা আম্মা জান খুলে দিলে। আল্লাহ নবী বিবি আয়েশা একটু সরে যান, পর্দায় সরে যান। আম্মা জানের এক পাশে পর্দা দিয়ে সরে গেলে আল্লাহ নবী এমনি করে মাথাটা দরওয়াজার ভিতরে মাথাটা ঢুকিয়ে দিলেন। অর্থাৎ মদিনা মসজিদ নববীর ভিতরের দিকে মাথাটা ঢুকিয়ে দিয়ে নবী এমনি করে সালাম দিয়ে সাহাবাদের আসসালামু আলাইকুম ও আমার অনুচরেরা ও আমার সাহাবায়ে কিরাম বলেরা সাহাবায়ে কিরামেরা ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ নবী গো, আল্লাহ নবী গো, আল্লাহ নবী গো। নবী কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন। নবী সাহাবাদের সান্ত্বনা দিতে, বাবারা কেঁদো না, বাবারা কেঁদো না, এতদিন তো একসাথে ছিলাম, আপনাদের সাথে সাথে করে নিয়ে দেশ বিদেশে গিয়েছি, আল্লাহর ইসলামের জন্য কত খেদমত করেছি বাবা। আমার শরীর এখন শক্তি নাই, আমি অসুস্থ হয়ে পড়েছি, দুর্বল হয়ে পড়েছি বাবারা। কেঁদো না বাবারা, কেঁদো না, সবর করো। সাহাবারা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুন আল্লাহ নবী আমি যেতে পারবো না বাবা, মদিনার মধ্যে নববী ভেতরে যেতে পারবো না, আমি আবার আবু বকর সিদ্দিককে ইমামতির দায়িত্ব দিয়ে দিলাম। সাহাবারা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আজকে কারোর পিছনে নামাজ পড়বো না হুজুর, আমরা আপনার পিছনে নামাজ পড়বো হুজুর, আপনি আসুন, বড় আশা করে এসেছি মদিনার মসজিদ নববীতে আপনার পিছনে নামাজ পড়বো। সাহাবাদের কান্না আল্লাহ নবী থামাতে পারলেন না, সাহাবারাও কাঁদছে, নবীও কাঁদছে। মদিনার মধ্যে নববীর ওই ঘরের দরজার চৌকাঠে বসে নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন। সাহাবাদের কান্না দেখে আল্লাহ নবী আর সহ্য করতে পারলেন না, ডাকলেন, বাবা হযরতে আব্বাস আমার কাছে আসে, ও বাবা হযরতে আলী এদিকে আসে। দুইজন সাহাবাকে নবী ডাকলেন, আমার কাছে এসো। দুইজন সাহাবা আম্মা জানের ঘরে আসলেন।
আল্লাহ নবী অবস্থায় বলে বাবা আমাকে ধরে ধরো, ধরে তোলো, আমাকে দাঁড় করা। সাহাবারা আল্লাহ নবীকে ধরলেন, ধরাধরি করে নবীকে দাঁড় করালেন। নবী খুব কষ্ট করে উঠে দাঁড়িয়ে দুজন সাহাবার গলাটা জড়িয়ে ধরলেন, কাঁধের উপরে ভর দিয়ে বলে বাবা এবার আমায় নিয়ে চলুন বাবা, আমি যাব মদিনার মদিনা নববী শরীফে নামাজ পড়তে যাব, আমি যাব মদিনার মসজিদে নববীতে নামাজ পড়তে যাব, আমি যাব মদিনার মসজিদে নববীতে নামাজ পড়তে যাব। ও ভাইজানেরা, নবী আমার এত দুর্বল হয়ে পড়েছিলেন, হুজুরে মোবারক পা মোবারক দুটো সিধে ভাবে পড়ছিল না, পা মোবারক দুটো বেঁকে গিয়েছিল, পা মোবারকের চটাগুলো পেছন দিকে বেঁকে গিয়েছে। দুজন সাহাবার কাঁধে ভর দিয়ে হুজুর ঝুলে 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 মদিনার মধ্যে নববী শরীফে যাচ্ছেন। পা মোবারকের চটাগুলো বালুতে কাঁকড়ে মাটিতে ঘিসড়ে যাচ্ছে। খবর হয়ে গেছে আল্লাহ নবী মদিনার মধ্যে নববীতে তাশরীফ নিয়ে আসছেন। সাহাবায়ে কিরামেরা মদিনার মধ্যে নববীর ভিতর থেকে সবাই বাইরে বেরিয়ে দাঁড়িয়ে দেখছেন, আমার নবী কিভাবে আসছেন, কত কষ্ট করে আসছে, পা মোবারকের চটাটা বেঁকে গিয়েছে মাটিতে কাঁকড়ে ঘিসতে আসছে। সাহাবারা চেয়ে দেখছে, নবী কাছাকাছি এসেছে যখন সাহাবারা কেঁদে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ও শাফিউল মুজনবী ও রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী গো, ও নবী গো, কোন সাহাবা নিচেই নেবে। আল্লাহ নবীকে ধরলেন, ধরাধরি করে নিয়ে মদিনা মসজিদে নববীর ভিতরে নিয়ে গিয়ে হুজুরকে বসালেন। সাহাবায়ে কেরামেরা চতুর্দিকে গোল করে ঘিরে, সাহাবারাও কাঁদছেন, নবীও কাঁদছেন। নবী বলছেন বাবারা কেঁদো না, বাবারা সবর করো, বাবারা এতদিন তো একসাথে ছিলাম, আপনাদেরকে সাথে করে নিয়ে কত দেশ বিদেশে গিয়ে আল্লাহর ইসলামের কত খেদমত করেছি বাবা, আমি এখন দুর্বল হয়ে পড়েছি, অসুস্থ হয়ে পড়েছি বাবা, চিরকাল কেউ বেঁচে থাকবে না, পরস্পর আল্লাহ পাক সবাইকে ডেকে নেবে, দুদিন আগে দুদিন পরে থাকা হবে না বাবারা, অসুস্থ হয়ে পড়েছি বাবা। সাহাবায়ে কিরামরাও কাঁদছেন, নবীও কাঁদছেন। আল্লাহর বাবারা, আমি আমার আবু বকর সিদ্দিককে মদিনার মসজিদ নববী শরীফের ইমামতির দায়িত্ব দিয়ে গেলাম। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ইমামতি করুন, আমরা আপনার পিছনে নামাজ পড়ব। বড় আশা করে এসেছি, মদিনার মধ্যে নববীর আযান শুনে এসেছি, হুজুর আপনি ইমামতি করুন। আল্লাহ নবী বাবারা, আমার উঠা বসা করার মতো, দাঁড়াবার মতো, বসার মতো আমার আর ক্ষমতা নাই বাবা, আমি আমার আবু বকর সিদ্দিককে ইমামতির দায়িত্ব দিলাম। সাহাবারা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার পিছনে নামাজ পড়ব, হুজুর আপনি ইমামতি করুন। সাহাবাদের কান্না দেখে আল্লাহ নবী থাকতে পারলেন না। কোন রওয়ায়েতে আছে আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিককে ইমামতি জায়গায় দিয়ে
আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের পিছনে বসে বসে নামাজ পড়েছিলেন। কোন রাওয়ায়াতে আছে আল্লাহ নবী নিজে মদিনার মধ্যে নববী শরীফে বসে বসে ইমামতি করেছিলেন। সমস্ত সাহাবারা আল্লাহ নবীর পিছনে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, নবী আমার বসে বসে ইমামতি করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের পরে সাহাবায়ে কিরামেরা আল্লাহ নবীকে ধরলেন, ধরাধরি করে নিয়ে এসে মদিনার মধ্যে নববীর বারান্দায় নিয়ে এসে বসালেন। সাহাবায়ে কেরামেরা সবাই চতুর্পাশে গোল করে ঘিরে কাঁদতেছে, নবীও কাঁদছে, সাহাবারাও কাঁদছে। হযরত উসমান দাঁড়িয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে স্বপ্নে দেখলাম যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলায় যে ঢালটা ব্যবহার করি, আমার ঢালটা যেন ভেঙে যাচ্ছে। আল্লাহ নে বাবা উসমান স্বপ্ন ঠিকই দেখেছেন বাবা, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে চলে যাব, আমি আপনার জন্য যুদ্ধের ময়দানে ঢাল স্বরূপ ছিলাম, আমি রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে যাব, এই জন্য আপনার ঢাল আমি ভেঙে যাচ্ছি। হযরত আলী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে স্বপ্নে দেখলাম যুদ্ধের ময়দানে জুলফিকার তলোয়ার নিয়ে কাফেরদের মোকাবিলায় যুদ্ধ করি, আমার সেই জুলফিকার তলোয়ারটা যেন ভেঙে যাচ্ছে। আল্লাহ বলে, বাবা হযরত আলী স্বপ্ন ঠিকই দেখেছেন বাবা, আমি রাসূলুল্লাহ আপনার জন্য তলোয়ার স্বরূপ ছিলাম যুদ্ধের ময়দানে, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে চলে যাচ্ছি, এই জন্য আপনার তলোয়ার ভেঙে যাচ্ছি। মদিনা মসজিদে কান্নার রোল উঠে গেল। আল্লাহ নবী হাত রাখতে পারছেন না, হুজুর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে, আরো অসুস্থ হয়ে পড়ছে। দুজন সাহাবাকে চোখের ইশারায় ডাকলে, বাবারা আমাকে নিয়ে চলো বাবা, আপনার মাঝির ঘরে রেখে আসেনি বাবারা। হযরতে আলী, হযরতে আব্বাস আল্লাহ নবীর কাছে আসলেন, নবী বললেন, বাবা আমাকে ধরেন, ধরে দাঁড় করান বাবা। দুজন সাহাবা নবী পাককে ধরাধরি করে দাঁড় করালেন। আল্লাহ নবী খুব কষ্ট করে উঠে দাঁড়িয়ে দুজন সাহাবার গলাটাকে জড়িয়ে ধরলেন, কাঁধের উপর ভর দিয়ে মদিনার মধ্যে নববী থেকে আস্তে আস্তে নিচে নেমে আসছেন। সমস্তরা কান্নায় রোল উঠে গেছে। আল্লাহ নবী কাঁদছে, সাহাবারা আস্তে আস্তে দুজন সাহাবার কাঁধে ভর দিয়ে এমনি করে নেমে আসছে নিচে। সাহাবারা বুঝতে পেরে গেছে নবী চলে যাচ্ছে। সাহাবারা উঠে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছেন, বারান্দায় বেরিয়ে দেখছেন নবী যাচ্ছেন, আম্মা জানে ঘরের দিকে যাচ্ছে, পেছন থেকে সাহাবারা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলবিদা আলবিদা আলবিদা। আল্লাহর নবী আমাদের কাছে বিদায় হয়ে যান, আল্লাহ নবী আমাদেরকে এতিম করে চলে যান, আল্লাহ নবী আমাদের কাছ থেকে বিদায় হয়ে যান, আল্লাহ নবী আমাদেরকে এতিম করে চলে যান। নবী দুজন সাহাবা কাঁধে পা দিয়ে আম্মা জানে ঘরের দিকে যাচ্ছেন, সাহাবারা পিছন দিকে কাঁদছে, আল্লাহ নবী যাচ্ছেন, বারে বারে পিছন দিকে তাকান, বারে বারে পিছন দিকে তাকান, বারে বারে পিছন দিকে তাকান। কেঁদো না বাবারা, কেঁদো না বাবারা, বাবারা সবর করো বাবা, ওরকম করে কাঁদবেন না বাবা। আপনার কাঁদলে পরে আপনাদের এই কান্নার আওয়াজ আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। বাবারা বাবারা, আমি দোয়া করছি, আমি আপনাদের ঘরে আল্লাহ পাকের হাতে সুপ্রত করে দিলাম। আল্লাহ পাক আপনাদের দেখবে, আপনাদের সাথে আমার সাথে রোজ মাহশর ময়দানে আবার দেখা হবে। দুরূদ শরীফ আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সালাম পড়িয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। طلع البدر علينا من سنيات البداع وجب شكر علينا مدى لله سلام عليك يا رسول سلام जब नबी पैदा हुए थे सब मालाक दर पर खड़े थे रब सल्लिम पर रगे थे बादा यूं कहे रगे थे नबी सलाम अलैका या रसूल सलाम अलैका। পড়িল আল্লাহ আরো বাণী পড়ালো দুঃখে রজনী হইল জগৎ নুরানি আমিনার নয়নের মনি নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে নবী
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা। এখন আপনাদের খেদমতে বক্তা আছে, আরো বক্তা আছে, হজ করবে আরো বক্তা আছে। সন্ধ্যের রাত আপনাদের খেদমতে বিদায় নিলাম। আল্লাহ কখনো মৌকে দেন, আবার ইনশাল্লাহ হবে। আগামী 16, 17, 18 রোজা, 16, 17, 18 রোজা ফুরফুরা শরীফে ইসালের সওয়াব, বিশাল ইসাল সব দাদা হুজুর ঐতিহাসিক ইসালের সওয়াব সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে। আপনারা যাবেন, গাড়ি রিজার্ভ করে করে বাবা যাবেন সকলে। দাদা পীরের ইসাল সব ফাঁকি দেবেন না বাবা। দাদা পীরের ইসাল সবটা এটা দাদা হুজুরের আব্বার নামে নয়, দাদা হুজুরের পীরের নামেও নয়। দাদা হুজুরের ইসার সবটা হলো এটা আল্লাহর নবীর হুকুমের ইসার সব। আল্লাহ রসুল বলেছে বাবা আবু বকর তোমার ওখানে 3 দিন ইসার সব কায়েম করো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার এখানে আসবো। সুবহানাল্লাহটা জোরে হবে না? সুবহানাল্লাহটা জোরে হবে না? নারায়ে দেখবে, নারায়ে দেখবে। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, পাগলাপাড়া গ্রামবাসী গো, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরাম গো, মহিলা গো, মহিলা গো, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা নারায়ে দেখবে। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। ইয়া আল্লাহ। সন্ধ্যার আগে থেকে পর্যন্ত ওয়াজ শেষ, হাদিস শরীফ, কোরআন শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, কলেমা শরীফ, দুরূদ শরীফ, যে আমরা তেলাওয়াত করেছি আল্লাহ পড়া খাওয়া পড়ার মধ্যে ভুল খাতা মাফ করে। মেয়েরা, বেটিরা, বউ মায়েরা, মা চাচিরা, বোনেরা, নানি দাদি, খালা ফুপুরা, মসজিদের মুসল্লি, ইমাম সাহেব, হাফেজ সাহেবরা কোরআন পাক খতম করেছে। 80 খতম কোরআন আল্লাহ আপনি কবুল করুন। শাবান মাস, শবে বরাতের মাস, লাইলাতুল বরাতের মাস, আল্লাহ আপনি কবুল করুন। রহমত করে সওয়াব দেন। আমাদের ছেলেরা, যুবকরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে নিজেরা, আত্মীয় স্বজন, বন্ধুদের সহযোগিতায়, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মেহমানের খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা, আল্লাহ এটাকে কবুল করুন, রহমত করে সওয়াব দেন। দো জানে বাদশাহ আকায়ে নামদার মুফাখখারে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন রূহ পাকের সওয়াব
হুজুর আলা ওলামা সাহাবায়ে কিরাম সাহাবী ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা আশারে মুবাশশিরা খুলাফায়ে রাশিদিন तमाम नबीर सिद्दीकीन शुहदा सालिहीन आरिफीन औलिया किराम उलमाए दीन शुहदा बुजुर्गाए दीन आरिफ बिल्लाह जंग हो जंग बदर जंग जमाल शहीदी करबला हजरत इमाम हुसैन के संगी साथी हनाफी शाफी मालिकी हम्बली तरीक़त पेराले पीर सुल्तान हिंद गरीब नवाज खाजा बाबा माइनुद्दीन चिश्ती आजमीरी संजीरी गौसुल आज़म पेराने पीर दस्तगीर महबूब सुबहानी कुतुब रब्बानी गौसे समदानी हज़रत शेख अब्दुल कादिर बाबा माहिउद्दीन जिलानी हज़रत बड़ो पीर हज़रत बहाउद्दीन नक्शबंद अहमद सिरहिंदी मुजद्दिद अल्फ सानी हज़रत निजामुद्दीन औलिया रहमतुल्लाह हज़रत कुतुबुद्दीन बुख्तर काकी शाह बाकी बिल्लाह हरे बरस लियाकत शेर मस्तार हज़रत उस्मान हारूनी फरीदगंज शका सलवार शरीफ खाजा से साहिब आजमी शरीफ तारागढ़े जो तो अल्लाह रोली अल्लाह पुरपुरा शरीफ से मुजद्दिदुल ज़मान আমাদের দাদা হুজুর পীর কিবলা दादा हुजूर किबलार कलिजा टुकड़ा कय्युमुज़्ज़मान हज़रत बड़ो हुजूर पीर मुफ्ती आज़म हज़रत मेजला सुल्तान आबी शेजला मदार जात अल्लाह रोनी गौसुल वक्त हज़रत नूह हुजूर पीर आशिक़े खुदा आशिक़े रसूल अब्बाजान हज़रत छोटो हुजूर पीर कुतुबुल इरशाद रसूल नुमा हज़रत सुखी फातिह अली वसीर मंसूर खास पुरपुरा शरीफ ज़मीर जो अल्लाह भागोल पीर सुल्तान सैयद असगर घोटियारी शरीफ मुबारक कासिर हड़वा पीर गोरा सादा बशीर शाह अल्लामा रूहुल अमीन साहिबुल्लाह हासान तारा गुनियार पाशे गोरा साद हुजूरेर বোন শুয়ে আছে अल्लाह आज के पागला पड़ा ग्रामेर महफिले যতগুলি ভাইরা যোগদান ভাগবত ফুলবাড়ি মওলানা আলহাজ মওলানা আব্দুল জলিল এরান্ডা ডাক্তার আব্দুর রাজ্জাক আলহাজ মওলানা আব্দুল্লাহিল গালিব লাউহাটি মওলানা কুতুবউদ্দিন রঘুনাথপুর আলহাজ মওলানা আব্দুল খালেক আল্লাহ রাজারহাট নিউ টাউনে মাহমুদ বখতিয়ারি हथियारा मौना इजहार आठ वर हाजी इमामुद्दीन मिटियाबुर कानपुरी हमीद जलाली अल्लाह एक फजलुल हक से डॉक्टर शहीदुल्लाह हिजरी शरीफेर मसनद आला पांडुआ शाफी सुल्तान पियार डगा शरीफे जो तो अल्लाह रोली अल्लाह पाक आज के महफिले मेये छेले बेटा छेले जवान जुबक छेले बाच्चा मुरुब्बी कमिटी साहेबान আছে যারা যারা খেদমত করেছে দান দান করেছে সাহায্য সহ আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাপ নানা জান দাদু জান দাদি জান নানি জান শ্বশুর শাশুড়ি দেশময় মুরব্বিদের রূহ পাক পাগলা পাড়া গ্রাম পাগলা পাড়া গ্রামের আশেপাশে যত মুর্দাদের কবর আছে মেয়ে ছেলে বেটা সকল মুর্দাদের মুর্দাদের জীবনে গুনাহ মাফ কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান আমার দয়ার নবী সুপারিশ শাফাআত সকলকে নসিব এই মাহফিলে যারা বিমার আছে বিমার শিফা করে দিন যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিন কন্যাদের সুপাত্র নেক জামাই মিলিয়ে দিন ছেলেমেয়েরা লেখাপড়া পরীক্ষার সেন্টার ক্লাস ভালোভাবে রেজাল্ট করো তো কাজ কারবার ব্যবসা বাণিজ্য চাষ আবাদ আনাজ ব্যবসা সবজি ব্যবসা আড়ির ব্যবসা জরি ব্যবসা ধান্দা দিয়ে আল্লাহ মুটেগিরি করে মজুদারি করে ফেরি করে দেশে বিদেশে দোকানদারি করে প্রত্যেকে কামাই রুজি আল্লাহ বরকত দেবেন আল্লাহ
যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে কোম্পানিদের মন নরম করে দেবে, পেমেন্টটাকে ঠিক ঠিক মতো আদায় দেওয়া তৌফিক আল্লাহ। সম্মুখে রমজান শরীফ মাস, এক মাস রোজার হক, তারাবির নামাজের হক আদায় করা তৌফিক আল্লাহ। শাবান মাস, শবে বরাতের মাস, আমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পুজা, ভাই বোনা, ভাগনা ভাগ্নি প্রত্যেকের হায়াতে কিসমত বরকত, বিশ্বের মুসলমানদের জান মাল ইমান ইজ্জতকে হিফাজত করুন। ফিলিস্তিনি মুসলমান, গাজার মুসলমান, বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ রক্ষা করুন। ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলার আল্লাহ রহমত নাজিল করুন ইয়া আল্লাহ। শেষ মতের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা আল্লাহ পাক মরণের আগে মাঝে মাঝে আমার নবী, দয়ার নবী, নূর নবী, চাঁদ মুখটা যেন স্বপ্নের সকলে দিদার নসিব আল্লাহ। আমার নবীর দিদার তারপরে মরণ দেবেন না আল্লাহ। আমরা বড় গুনাহগার, আল্লাহ আমরা জানি যে একবার আমার নবী চাঁদ মুখটা দিদার পেয়েছে, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, ওই শরীর উপর আল্লাহ 7টা জাহান্নামকে ছোঁয়া হারাম করে দিয়ে আল্লাহ। লা তাগনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 বিকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।